এটার জন্য মানুষ কিন্তু খুব তাকিদ যে এটা মরে যাওয়ার সময় দাফন হলে যে দাফন হয়ে যাবে মাটি সবাই দেবে মিনহা খালাকনাকুম বলে একবার, অফিহা নুঈদুকুম বলে দুবার, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা তিনবার, নাকি গো? কিন্তু ওই বাড়িতে আবার কেউ কোরআন তিলাওয়াত করে বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। জোরে বলো। কিন্তু ওটার মাথায় কেউ দিচ্ছে না। আমার মনে হয় লজিক আপনারা বুঝতে পারছেন না, বুঝতে পেরেছেন কি? যেই বাড়িতে বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটা তো কোরআনের আয়াত। আমার বাড়ির মালিনা পড়তে পড়তে চলে যাচ্ছে তো, এটা নাকি গো? ওখানে তাহলে বুঝতে পারছে এই মউতের কথা বলছে রে। আর যেই মিনহা খালাকনাকুম দোয়াটা যে বলছে, মানে ওই আয়াতটা বলছে, এই মউতের কথা বলছে রে। এই দুটো জায়গা কেঁপে উঠছে, কথা বুঝতেছেন তো? আর যখন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে, ওই জায়গাটা কি ঘোড়া ডিম বুঝতে পারে কখন পারে চলে গেছে, বুঝতে পারছো? ওটার বেলায় বুঝতে পারলো নি, কিন্তু মিনহা খালাকনাকুম এর বেলায় বুঝতে পেরে গেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, ঠান্ডা মেজাজে বোঝো না। এটার মানে হলো এটাই যে মাটিতে আল্লাহ তোমায় সৃষ্টি করেছে, সেই মাটিতে তোমাকে আবার রাখা হবে, ওই মাটি থেকে তোমাকে আবার তোলা হবে। তারাতান উখরা, আবার তুমি আল্লাহ সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমায় জবাবদিহি করতে হবে। কোনো মিয়ার ছাড় নাই, কিন্তু আপনি আর আমি এটাকে মাটি দেওয়া দোয়া বলে খুব মাখামাখি করে ফেলেছি। এটা সবাই ভেবে, বললাম কি শিশু থেকে বুড়ো পর্যন্ত এটা জানে মাটি দেওয়ার দোয়া। অবশ্যই দেন, খুব ভালো জিনিস, কথা বুঝতে যে এত মাখামাখি করে ফেলেছি, ওর মতলবটা কিন্তু ঘোড়ার ডিম জানি না। আল্লাহ তোমায় যে মাটি দিয়ে সৃষ্টি করলো, ওই মাটি দিয়ে তোমায় দেয়া হবে, ওই মাটি থেকে তোমায় তোলা হবে, আল্লাহর সম্মুখে তোমায় আবার দাঁড়াতে হবে। বলবে বলো না 90টা বছর কি করেছো বান্দা, বলো না গো আব্দুর রহিম রহমান 60 বছর তুমি কি করেছো? মসজিদে আযান হয় হিয়া আলাস সালাহ, আযান হচ্ছে, টিভি রিমোটটা সাইলেন্ট কর। ঘরে বলছে মার 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 মার, আজান হচ্ছে, ও বলছে মার উস্কা মার, ফ্রি ফায়ার খেলতেছে, সব জন্তুর ঘুরছে রে, ভাব ছাই দিয়ে ঘুরে ঘুরে থাকে, কি খেলা খেলছে। নবী নবী করে আমারি অন্তরে বাঁধিল একটি বাসা, দেখবো আল্লাহ, এই তো মনের আশা। তুই জোরে বলো না সুবহানাল্লাহ, নারে তাকবীর। নূর নবীর রওজা দেখবো আল্লাহ, এই তো মনের আশা। মদিনার পাক মাটি গো, মদিনার পাক মাটি বড়ই যে খাঁটি, সেই মাটিতে শুয়ে আছেন মায়ারি নবীজি। একটু জোরে মিলেমিশে হবে না, একসাথে হবে না, নারে তাকবীর। মদিনার মাটি বড় খাঁটি তো গো, কে শুয়ে আছে? মায়ার নবী, আহ নূর নবী। আয় বাবা উঠে যাচ্ছে কেন গোনা? হ্যাঁ উঠে রাগ হচ্ছে নাকি গোনাতে? ও বাপ শুয়ে যাবে? ও আচ্ছা, অনেক করে বসে আছে।
কিছু মনে করবে না সোনা মালিক, আইপিএল খেলা দেওয়ার সময় ধরে রেখে থাকে, কথা বুঝতেছেন তো? অনেক জন আছে, অনেক যুবক ছেলেরা ঘুরছে, ফায়ার ফায়ার ঘুরছে খালি। এরা যখন টিভিতে খেলা দেখে বিশ্বকাপ, যত পেশাবে মাহফিলে এসে বসে দেয়, যত পেশাব বাথরুম মসজিদের তারাবির অবস্থায় হয়, কথা বুঝতেছেন? ঘন ঘন পেশাব কানায় যাচ্ছে, কেন গো? বলছে আমার পেশাব লেগেছে, তারাবির নামাজটাই পেশাব কানায় দেয়, কথা বুঝতে পেরেছেন? সোনামানিক রাগ করবেন না, আমি একটু বলে ফেলি, কথা বুঝতে পেরেছেন? কিন্তু মাহফিলে এসে দেখবেন 2 ঘন্টা বসতে না বসতে 3 বার উঠে চলে যাবে। ভাবতে হবে ও উঠছে না, ইবলিস ওকে ওঠাচ্ছে, কথা বুঝতে পেরেছেন? ইবলিস তো পাওয়ার নিয়েছে আল্লাহর কাছ থেকে, প্রত্যেকটা আদমের বেলাটে বেলাটে আমি থাকবো। আল্লাহ বলেছে যা তোকে সেটাই দিয়ে দেব, কিন্তু আমার বান্দা তওবা পড়ে যখন আমার শাহিদার বারে হাত তুলবে, তোর কাছে থেকে যত পাহাড় পাহাড় গুনাহ করলেও আমি আল্লাহ মাফি করে দেব। জোরে বলো, আরো জোরে বলে। ইবলিসের যেমন পাওয়ার আল্লাহ দিয়েছে, আর এই 2 হাতের পাওয়ারও আল্লাহ বান্দাকে দিয়েছে, জোরে হবে না? তাই যত গুনাহ করলেও খালি শিরক গুনাহ বাদে যত গুনাহ আপনি করে ফেলবেন, আল্লাহ শাহিদার বারে অন্ধকারে চান, আমার আল্লাহ বলছে আমি বান্দা তোর এই চোখের পানি নাকের ডগা আসা তো দেরি, তার আগে আমি তোর দোয়াকে কবুল করে নেব। জোরে হবে না? তাই মন উজাড় করে উচ্চ আওয়াজে যতক্ষণ থাকবো চাঙ্গা থাকবেন, কথা বুঝতে পেরেছেন? আমি যদি ঝিমোই আপনারা আমাকে খোঁচা দেবেন, আর আপনারা ঝিমলে আমি কিন্তু খোঁচা দেব, ছাড়বো না বাবা, কথা বুঝতে পেরেছেন? উচ্চ আওয়াজে দর্শনে আল্লাহুম্মা সাল্লি আলা মদিনার পাক মাটি গো, মদিনার পাক মাটি বড়ই যে খাঁটি, ওই মাটিতে শুয়ে দয়ার নবীজি, মনের আশা ছিল যাব মদিনা, মির্গালা মন্ডল পাড়ার মানুষের মনের আশা ছিল যাব মদিনায়, একবার হলে দিদার দিও রওজা মদিনায়। জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে, নূর নবীর রওজা দেখবো আল্লাহ, এই তো মনের আশা। প্রবলেম হয়ে গেছে, শোনা এই আওয়াজে চলে অবশ্যই কষ্ট হতে পারে, যদি কষ্ট হয় আর বিরক্ত করবে না, যদি এই সময় করে না, এরপরে কিন্তু বিরক্ত যদি করেছেন আমি আপনাকে তুলে আমার পাশে বসাবো। এই আওয়াজ আমাদের ম্যাচ লাগে, কথা বুঝছেন? না দিলে কালকে ওয়াজ করতে পারবো না। আর যদি প্রবলেম যদি কারণ হয় এই আওয়াজটা, আপনি উঠে মেহেরবানি করে আপনার কদমটাকে ধরে বলছি মজলিস নষ্ট করবেন না, উঠে আপনি আমার পাশে বসুন, খুব সুন্দর হাওয়া গদিতে বসুন, এটা মজলিসে ব্যাঘাত ঘটাবেন না। আর যদি মনে করেন যে ব্যাঘাত ঘটাবো তাহলে আমরা ওরকম ওয়াজ করবো, কথা বুঝতে পেরেছেন তো? ওয়াজ আওয়াজ আমাদের সঙ্গে দিতে হয়, কথা বুঝতে পেরেছেন? উচ্চ আওয়াজে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ।